হঠাৎ করে কি এমন হলো যে আমাদের মাহিরের বার্থডেতে পুলিশ প্রোটেকশন নিতে হলো? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। আমাদের জন্মদিনের কোনো নিয়ম নেই, মানে আমাদের বাড়িতে জন্মদিন পালন করা হয় না, কিন্তু আমরা একটু জোর করে মাহিরের জন্মদিনটা পালন করি ছোট থেকে। তাই আমাদের পরিবারের কিছু সদস্য আর কিছু কাছের মানুষদের নিয়ে মাহিরের জন্মদিনটা পালন করা হয়। প্রতিবারের মতোই একই নিয়ম, কিন্তু এবার মাহিরকে বলা হয়েছিল তোমার জন্মদিন সেলিব্রেশন হবে না। মাহিরের একটু মনটা খারাপ হয়েছিল, কিন্তু মাহির বুঝতে পেরেছিল যে আমাদের বাড়িতে কোনো জন্মদিন সেলিব্রেশন হয় না, তাই আর কিছু বলেনি। এই যে দুপুরে কিছু মাদ্রাসার বাচ্চাদের খাওয়ানো হয়েছিল আর গাছ লাগানো হয়েছিল। মাহির কিন্তু গাছ লাগাতে খুব ভালোবেসেছিল আর ভালোবেসেই গাছগুলো লাগিয়েছিল, তাই আর কিছু বলিনি। আর এদিক থেকে আমি আর আমার বোন সারপ্রাইজ দেবো বলে মাহিরকে কিছু জানানো হয়নি। মাহির দুপুরের পরে আর নিচেও আসেনি, একটু মন খারাপ করেছিল হয়তো, তাই আর নিচে আসেনি। আর আমরা মাহিরকে জানাতে দেব না বলে সমস্ত ক্যামেরা অফ করে দিয়েছিলাম, তাই মাহির কিছু জানতেও পারেনি। কিন্তু সন্ধেবেলা আমার বোন মাহিরকে সাজিয়ে গুছিয়ে নিচে নিয়ে চলে আসে, তখন তো মাহির সত্যি সারপ্রাইজ হয়ে যায়। আর এর মধ্যেই আমার ফ্যামিলি মেম্বাররা সবে একে একে চলে আসতে শুরু করে দিল। আর মাহিরের সঙ্গে তারপর সবাই একটু ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছিল। এই যে মাহিরের ভাইদের সঙ্গে ফটো তুলতে একটু ব্যস্ত। তারপর মাহিরের পাপা কেকটা ওপেন করতে লাগলো। এই যে কেকটা সাজাতে ব্যস্ত, আর মাহিরও তার পাশে দাঁড়িয়ে কখন কেক কাটিং করবে এর জন্যে দাঁড়িয়ে আছে। তারপর আমার মা একটু মাহিরকে পায়েস মুখ করিয়ে দিল, মানে এই যে গোবিন্দভোগের যে পায়েস হয় সেই পায়েস ছাড়া তো আমাদের কোনো কাজই সম্পন্ন হয় না। একে একে আমার পিসিমারা, আমার কাকিমারা সবাই একটু একটু করে নাতির মুখে পায়েসটা তুলে দিল। কারণ আমরা তো বাঙালি, আর বাঙালিদের কোনো শুভ কাজই পায়েস ছাড়া সম্পন্ন হয় না। আমি ঠিক বলেছি তো? যদি ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্ট করে জানিও, যদি ঠিক বলে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এই যে সবাই আছে আমার ফ্যামিলি মেম্বাররা, আমার মামারা, কাকারা, কাকার ছেলেরা, এই সব কিছু। আর মাহি তাদের মধ্যে একমাত্র নাতি, তাই মাহিরের বার্থডেটা সবাই একটু বেশি করে আনন্দ করে। আর এদিকে মাহির চুপ করে বসে আছে, বাবুর প্রচণ্ড গরম লাগছে, নিচেতে কোনো এসি নেই। মাহির বেশিরভাগ সময় এসি ছাড়া থাকতে পারে না। আমি জানি এটা খুব বাজে অভ্যাস, কিন্তু কিছু করার নেই। মাহির ওই যে বললাম না, একমাত্র নাতি, আর বেশি আদরে একটু গদে হয়ে পড়ে, আর কি করা যাবে। আমার ভাবতে অবাক লাগে, এই যে মাহি যখন রোদে এই ঘন্টার পর ঘন্টার খেলা করে তখন কি তার গরম লাগে না? কি জানি, এটাই হলো বাচ্চাদের মন। তা যাই হোক, এই সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলে আমার বোনের আইডি দিয়ে লাইভ এসেছিল, কিন্তু তোমাদের সঙ্গে লাইভটা কন্টিনিউ হয়নি নেটওয়ার্ক প্রবলেমের জন্য। এই যে আর কি করা যাবে, তাই ভাবলাম দেরিতে হলেও তোমাদের এই ভিডিওটা আমাকে শেয়ার করা উচিত। কেন, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, আর আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমার সুন্দর কিছু মুহূর্ত অবশ্যই শেয়ার করা উচিত। তাই তোমাদের সাথে মাহিরের ভিডিওটা আমি শেয়ার করে দিলাম। কেমন হয়েছে জানাতে ভুলবে না, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা কখনো বলবে না, আমি জানি। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে বাজি ছাড়া সম্পন্ন হয় না। আমি শব্দবাজি পছন্দ করি না, তাই মাহিরের পাপা বিশেষ কোনো শব্দবাজি নিয়ে আসেনি, কিন্তু মাহিরের পাপা বলে বাজি খুব পছন্দ করে। মাহিরের পাপা মাহিরের রঙের বার্থডেতে কী করেছিল তোমাদের সাথে শেয়ার করব। কালী পটকা নিয়ে চলে এসেছিল, আর সেই আওয়াজের ছেলে তো বিভৎস কান্নাকাটি। এ নিয়ে মাহিরের পাপার সাথে আমার বিভৎস ঝগড়া হয়েছিল। আর কি করা যাবে, এই যে বাজি পাগল মানুষের সাথে আমার সংসার। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল। মাহিরের বার্থডেতে বেশি কিছু করা হয়নি, সবাই আমার বাড়িতে বিরিয়ানি পছন্দ করে, তোমরা বিরিয়ানি, দই, মিষ্টি, পাঁপড়, পায়েস এগুলি করা হয়েছিল। আমাদের বাড়িতে কেন পুলিশ এসেছিল সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। এর বাবা, কিছুই হয়নি, আমাদের বাড়ি রোড সাইডে, তাই পুলিশ চেকিংয়ের কাজ চলছিল, আর আমি ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করা যাক।